মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিধিমা, শাড়িটাকে পছন্দ করো, না হলে ওরা সব নিয়ে নেবে। আরে আমার হবু বৌদি, কি করছো? আমি বলতে চাইছি যে এই শাড়িটা তুমি নিও না। কেন বলো তো? টিট্টো এরকম শাড়ি ওই সাথীও পরতো, একদম কপি। আর যদি তুমি এই শাড়িটা পরে ছোটদা ভাইয়ের সামনে যাও, তাহলে তো ছোটদা ভাইয়ের ওর কথা মনে পড়বে। তুমি না অন্য একটা শাড়ি নাও। হ্যালো, হাই নিধি। তুমি? হ্যাঁ নিধি, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে চলে এসো। নিধিমা, কোথায় যাচ্ছ? মা, আমার হসপিটালে একটু দরকারি কাজ পড়ে গেছে, এখনই আসছি। ও দিদি, তুমি কোথায় ছিলে কালকে রাতে? তুমি জানো ইন্দ্র আর নিধির বিয়ের ডেট পাকা হয়ে গেছে করবা চৌথের দিন। শুধু তাই নয়, বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে, সবাই শাড়ি কেনাও শুরু করে দিয়েছে। কি বলবে? আরে ইন্দ্রবাবু, দিদি, ইন্দ্রবাবু। গুন্ডাদের খোঁজ পেলে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, দুজনকে পাওয়া গেছে, বাকিদের পাওয়া যায়নি। পাওয়া যাবে তাড়াতাড়ি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটাও তোমায় বলার ছিল। বেশি দেরি নেই। জানি। তুমি কি করে জানো? ওই আমি তো এক্ষুনি এসে বললাম। হ্যাঁ। আচ্ছা, ওই এখন সাথী কেমন আছে? মানে ওর অবস্থা কি আগের থেকে ভালো হয়েছে? তোমার পুজোর ফল, তাই তো দেখতে আর কথা বলতে পারছে, আগের থেকে ভালো আছে। আমি কি বিয়ের আগে ওর সঙ্গে একবার দেখা করতে পারি? কি করবে দেখা করে? তুমি তো ঠিক করেই নিয়েছো যে তুমি নিধিকেই বিয়ে করবে। এই অবস্থায় ওর সাথে দেখা করলেও তো কষ্টই পাবে। আর কি বলবে দুদিন পরে তোমার বিয়ে? হ্যাঁ, ও ইন্দ্রবাবু, একবার ভালো করে কেন ভাবছো না যে তুমি ঠিক কি করতে চাও? নাকি সারা জীবন এইভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে? হ্যাঁ দেখো, প্রথমে তো তুমি শুধু নিধিকে কথা দিয়েছিলে যে বিয়ে করবে, কিন্তু এখন তো বিয়ের ডেটটাও ফিক্স হয়ে গেছে করবা চৌথের দিনে। ইন্দ্রবাবু, আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আমার মা না প্রত্যেক বছর এই করবা চৌথের ব্রতটা করতো। আর জানো মা কি বলতো? যদি কেউ এই ব্রত করে তাহলে তারা 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে তো নিধির সঙ্গে তুমি 7 জন্মের বাঁধনে বাঁধা পড়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।